কাজের কখনো শেষ হয় না, শেখার কোনো শেষ হয় না, কথাটা আমরা জানলেও সকাল সকাল উঠে পড়েছি। এখানে পাউরুটি দিতে আসছিলেন কাকু, একটু পাউরুটিওয়ালার কাছ থেকে পাউরুটি নিলাম। দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। বাবুর জন্য একটু টোস্ট বানাবো, ডিম টোস্ট। বাইকটা বাইরে রয়েছে, বুঝতেই পারছো, ও স্কুলে গিয়েছে। একটু অল্প পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে একটু ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম টোস্ট বানাই আগে ফার্স্ট, তারপর আবার একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিম টোস্ট বানাবো। দুটো টোস্ট বানাবো। দুটো টোস্ট বানালে আমাদের তিনজনের হয়ে যায়। তিনটে টোস্ট বানালে আর তখন খেতেই পারি না। দেখো টোস্টগুলো বানিয়ে নিচ্ছি, চলো তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে পাউরুটিগুলোকে কেটে বাদ দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর টোস্টগুলো বানিয়ে নিচ্ছি। আগের অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। এইটাই আমরা সবাই পছন্দ করি, তাই বারবার বানাই। আর টোস্টারটা আছে বলে বানাতেও ইচ্ছে করে। দেখো খুব মুচমুচে হয়েছে টোস্টটা। আর সাইডগুলো তোমরা বাইরের কাউকে দিতে গেলে পারা কেটে ফেলেও দিতে পারো ওই কালো অংশগুলো, কিন্তু আমার ছেলে হাজবেন্ড দুজনেই ওই কালো অংশগুলোই বেশি খেতে পছন্দ করে। একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে এই কালো অংশগুলো বাদ দিয়ে দিতে পারো তো, ভিডিওতে ভালো লাগবে। দেখো যেটা খাই ওপেনলি দেখলে অসুবিধা কই, আমি কেমন সেটা ফেসবুক দেখতে চাইছে, তাই ফেসবুকের কাছে আমি যেটা সেটাই তুলে ধরছি। তাই তোমরাও কিন্তু যেটা পারো সেটাই করবে, অবশ্যই তাতেই ভিউ পাবে আর কমেন্টও পাবে। দেখো টিফিন বক্সটা আমি রেডি করে নিয়েছি এইভাবে। আর এখন আমি টিফিনটা রেডি করে নিয়ে একটু স্নান করে নেব, পুজো করে নেব। টিফিনটা আগে রেডি করে নিয়েছি কেন, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ভালো হয়। খুব গরম নিয়ে গেলে সঙ্গে সঙ্গে না ও খেতে পারে না। আমার স্নান করে পুজো করতে 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আমি আগে থেকে ঠাকুরঘর পরিষ্কার করে রেখেছি আজকে যাব বলে টিফিন নিয়ে, কারণ বাবুর কাছকে গেলে এসে কাজ হয় না। আজকে বাবা এসেছে, আর মাঝের ভিডিওটা আমি আর করতে সময় পাইনি। বাবা অনেক কিছু নিয়ে আসছে, 2-3 রকমের পিঠে নিয়ে আসছে, আর সাথে পার্বণী দিতে আসছে। বাবা আমাকে বলছে যেগুলো নিয়ে আসছি ওইগুলোই, আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, বাকিগুলো কিনে নিস। তবুও অনেক জিনিস নিয়ে আসছে। বাবা তো মন ভরেই মেয়েকে দিতে চায়। দেখো কত পাঁপড় নিয়ে আসছে, পাঁপড়টা ভীষণ ভালো, 500 পাঁপড় নিয়ে আসছে। চালের বড়ি নিয়ে আসছে, নারকেল, ফুলকপি, বাঁধাকপি সব কিছু নিয়ে আসছে। আর দেখো মেয়ের বাড়িতে দিতেই হয়। আর গাছের পেঁপে নিয়ে আসছে, পেঁপেটা আমি আনতে বলেছিলাম, মাকে বলে দিয়েছিলাম ফোন করে যে পেঁপে নেই আমার, পেঁপে নিয়ে আসবে। কারণ আমরা সব মেয়েরা আশায় থাকি যে পার্বণী দিবে বাবা মা, ভাইরা, ভীষণ খুশি হয়। কারো আবার উল্টো পার্বণী আছে, আবার ফেরত দেয়, এরকম শুনেছি। আমাদের ওটা নেই যদিও। আর বাবা আমাকে টাকা দিয়েছে, বাকি সব কিছু কিনে নেব। কাদের কাদের এরকম পার্বণী পেয়েছিলে, একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, তার জন্য আমি দুঃখিত। তবে ভীষণ ভালো লাগছে। আর কত চকলেট বিস্কুট নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, গরম গরম রাজভোগ নিয়ে আসছে বাবা। আগেই ছবিটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। গুড় পিঠে নিয়ে আসছে, আজকে পিঠে নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে বাবা। আর বাবাকে একটু টিফিন দিলাম, ও চলে আসছে। ও আজকে তাড়াতাড়ি চলে আসছে, বাবা আসবে বলে, এই সাইডেই ছিল বলে টিফিন নিয়ে আসছে। বাবাকে একটু টিফিনটা দিয়েছি, বাবা এখানে বসে আছে। তোমরা বলো এইগুলো দেখে কেমন লাগলো তোমাদের। আর বাবু তো খেতে ব্যস্ত, বাবা বলল ওকে দে। বাবা হাট থেকে সব কিছু কিনে রেখেছিল, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এইসব কিনে রেখেছিল। বাবু বলছে হাট থেকে কি বিস্কুটগুলো কিনে রেখেছিলে, কিন্তু বিস্কুটগুলো মা ভাই ওগুলো খায় না, বাবা ভাই হচ্ছে এগুলো কিনে রেখে দেয় ওর জন্য। দেখো কত চকলেট বিস্কুট সব ঢেলে দিয়েছে দেখো। বাবা বলছে আর কিছু নিয়ে আসনি, এই টাকাটা নেই। আর চকলেট আর বিস্কুটগুলো ওইখানে রাখছে, আমাকে বলছে তুমি ভিডিও করে দেখাও। বুঝলে তো, এখনকার ছেলেদেরকে না কিছুই বলতে হয় না, সেটা বন্ধুরা তোমরা জানো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর কি বলো তো, অনেক গল্প করলাম, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।